হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, এগ স্যান্ডউইচ। এই এগ স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও তৈরি করে খুব সহজেই দেওয়া যেতে পারে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এগ স্যান্ডউইচ রেসিপিটি। এখানে প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে এইভাবে করে ছুরির সাহায্যে আমি চারিদিক থেকে কেটে নেব। এইভাবে মাঝখানটা আমি কেটে মাঝখানের অংশটা বের করে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে ব্রেডটা ছিঁড়ে না যায়। দেখুন আমি খুব আস্তে আস্তে করে ব্রেডটাকে কেটে নিয়েছি। এই মাঝখানের অংশটাকে এইভাবে করে আমি বার করে নিলাম। এই মাঝখানের অংশটা আমি ফেলবো না, এটা আমার পরে কাজে লাগবে। এইভাবে এটাকে সাইডে রেখে দিলাম। এখানে আমি আরেকটা ব্রেড নিয়ে নিয়েছি। ঠিক এই ব্রেডটাকে সেমভাবে আমি চারদিক থেকে আস্তে আস্তে করে কেটে নেব। সেকেন্ড ব্রেডটাও আমার কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখানের অংশটাকে রেখে দেবো আর সাইডটাকেও রেখে দেব। এখানে টোটাল আমি 4টে ব্রেড নেব। থার্ড ব্রেডটাও ঠিক সেমভাবে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এখানে আমি 3টে ব্রেড কেটে আপনাদের দেখাচ্ছি, 4 নম্বরটা আর দেখাবো না। দেখুন এটাও আমার কাটা হয়ে গেছে। আমি সাইডটা আস্তে করে সরিয়ে এর ভেতরটা বার করে আনলাম। এরপর একটা ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটাকে ভালো করে তাওয়ার চারিদিকে স্প্রেড করে দিলাম। এরপর ওই বাইরের অংশটা ব্রেডের এখানে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ঠিক সেমভাবে আরেকটা পাউরুটির মধ্যে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম আর সামান্য নুন ছড়িয়ে দিলাম। আর এইভাবে করে চামচের সাহায্যে একটু ভালো করে এগুলোকে মিশিয়ে দিলাম। এইভাবে করে মাঝখানে ব্রেডটা কেটে নিয়ে ডিমটা দিলে ডিমের অংশটা বাইরে বেরিয়ে যায় না। অনেক সময় আমরা যখন ডিমের মধ্যে চুবিয়ে ফ্রাই করি তখন ডিম চারিদিকে ছড়িয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এইভাবে করে ভাজলে ডিমটা পুরো অংশটাই ভেতরে থাকে। সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম কিছুটা চিজটা কুড়িয়ে নিয়েছি এখানে আমি। এইভাবে করে ভালো করে চিজটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর যে ব্রেডের কাটা অংশটা ছিল সেই কাটা অংশটা আমি ওপর থেকে এইভাবে করে চেপে চেপে দিয়ে দিলাম। আর তার সাথে বাইরের অংশটাও এইভাবে করে আটকে দিলাম। তাতে করে ভালোভাবে এটা ভেতরে একদম সেট হয়ে যাবে। চিজ, ডিম আর যা সবজি ছিল সব একসাথে সেট হয়ে যাবে। এরপর আস্তে করে আমি ব্রেডটাকে উল্টে দেব। দেখুন খুব সুন্দর ডিমটা ফ্রাই হয়ে গেছে। এরপর ব্রাশের সাহায্যে অল্প অল্প করে বাটার আমি চারিদিকে ব্রেডের মাখিয়ে দিচ্ছি। সেমভাবে সেকেন্ড ব্রেডটাতেও আমি চারিদিকে বাটার লাগিয়ে দিলাম। বাটারটা মাখিয়ে নিয়ে এরপর এইভাবে করে চেপে চেপে ব্রেডটাকে ফ্রাই করে নেব যাতে ভেতরের চিজটা মেল্ট হয়ে যায় আর ডিমটাও ভালো করে যাতে ফ্রাই হয়ে যায়। এরপর আস্তে করে আমি এটাকে উল্টে দিলাম। একটা পিঠ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ফ্রাই হয়েছে। এরপর আরেকটা ব্রেডকেও আমি ঠিক সেমভাবে উল্টে দিলাম। 2 পিঠ ভালো করে এটাকে ফ্রাই করে নেব। করে উল্টে পাল্টে 2 সাইড ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিলাম। দেখুন খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আমার আজকের এগ স্যান্ডউইচ। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমি একটা ছুরির সাহায্যে ব্রেডটা মাঝখান থেকে কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম তৈরি হয়েছে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ব্রেডটা আমার মাঝখান থেকে কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভেতরটা একদম ফ্রাই হয়ে গেছে, চিজটাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি।